হাইকোর্টে গিয়ে ধাক্কা খেতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে তার যাওয়াটা ওই সম্পত্তি সংক্রান্ত বিষয় ছিল না, সেটা নিয়েও নিশ্চয়ই যাবেন আর কি, কিন্তু তার এক্ষেত্রে তাকে যেতে বাধ্য হয়েছিলেন, তিনি যেতে বাধ্য হয়েছিলেন, তাকে যেতে বাধ্য করা হয়েছিল, কারণ তার বিরুদ্ধে হুমকি আর উস্কানির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর খারিজের দাবি নিয়েই বা আর্জি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। হাইকোর্ট কিন্তু অভিষেকের ওই আর্জিটা মঞ্জুর করেনি, ওটা খারিজ হয়নি। কিন্তু এটা ঠিক 31শে জুলাই পর্যন্ত রক্ষা কবচ সেটা দিয়েছে। এটা অভিষেককে খানিকটা স্বস্তি দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা চারপাশে তাকিয়ে দেখছেন তো, এই যে একের পর এক তৃণমূলের নেতা গ্রেপ্তার হচ্ছেন, তার মধ্যে কিন্তু 5 বছর পুরনো বহু এফআইআরও রয়েছে, যেগুলোকে খুঁজে খুঁজে বার করে সেগুলোর ভিত্তিতে তাদের গ্রেফতার করা হচ্ছে। সুতরাং 31শে জুলাই তো সেখানে সেদিনের ব্যাপার, কতদিন আর স্বস্তি পাওয়া যাবে? অস্বস্তিটা তার মানে থাকবেই, কিন্তু তার বদলে মানে ইনস্ট্যান্ট অস্বস্তি, তাৎক্ষণিক অস্বস্তি, সেটাও কি খুব কম আছে বলুন তো? রক্ষা কবচের বদলে যেটা আদালত দিয়েছে, মানে রক্ষা কবচ দিয়েছে, কিন্তু তার সঙ্গে যেটা দিয়েছে সেটাও কি খুব কম অস্বস্তিকর? একগুচ্ছ শর্ত চাপিয়ে দিয়েছে, যার মধ্যে আছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যখন ডাকবে পুলিশ তখন গিয়ে হাজির হতে হবে, এবং সবথেকে বড় কথা, বিতর্কিত মন্তব্য শুনে অভিষেককে তো তীব্র ভর্ৎসনাও করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। এবং তিনি যে পর্যবেক্ষণটা দিয়েছেন, যে মন্তব্যটা করেছেন, সেটাও তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন 4 তারিখ যদি ভোটের ফল অন্যরকম হতো, তাহলে এরকম মন্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো হাতের বাইরে চলে যেতে পারত। অর্থাৎ যে বিষয়টাকে কেন্দ্র করে বা যে অভিযোগে এফআইআরটা, সেই এফআইআরের কারণটাকে অগ্রাহ্য করতে পারছে না আদালতও।